লোভীর যশ, দুর্জনের মন্ত্রী, স্বার্থপর লোকের ধর্ম, বিলাসীর বিদ্যাবত্তা, কৃপণের সুখ স্বাচ্ছন্দ্য এবং যে রাজার মন্ত্রী অসাবধান বা অবিবেচক তাঁর রাজ্য সমস্তই নষ্ট হয়ে থাকে। এই প্রসঙ্গেই আজকের গল্প। ছোট ছোট ব্যাঙ খাও। সাপের মতো খল আর কে আছে? তার স্বভাব যেমন হিংস্র তেমনি কুটিল। এই কুটিল স্বভাব সত্ত্বেও একবার এক সাপ ব্যাঙদের রাজার বিশ্বাসের পাত্র হয়েছিল। সেই বুড়ো সাপ আর তেমন চলাফেরা করতে পারত না, তাই ছুটোছুটি করে ব্যাঙ ধরে খাওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ব্যাঙদের রাজার সঙ্গে দেখা করে সে তাই কেঁদে বলল, ব্যাঙ মহারাজ, জীবনে আমি যে কঠিন পাপ করেছি আমায় তার প্রায়শ্চিত্ত করতে দিন, নইলে আমার অনন্তকাল নরক ভোগ হবে। সাপের মায়াকান্নায় ভুলে ব্যাঙরাজা বলল, তুমি যদিও আমাদের চিরকালের শত্রু, তবু তোমার বয়সের কথা চিন্তা করে আমি তোমাকে বিশ্বাস করি। কি করতে পারি বলো তোমার জন্য? সাপ বলল, হে দয়ার অবতার ব্যাঙ মহারাজ, এক মুনি আমায় বলেছেন যে আমি যদি বাকি জীবন ধরে ব্যাঙ মহারাজকে মাথায় নিয়ে থাকি তবেই আমার প্রায়শ্চিত্ত করা হবে। সারা জীবন যত ব্যাঙকে হত্যা করেছি, এই শাস্তি গ্রহণ করলে আমি তার পাপ থেকে মুক্ত হব। আমার মাথায় চড়ে আমার জীবন ধন্য করুন। তখন সেই পরদুঃখ কাতর ব্যাঙরাজা সাপের মাথায় চড়ে ঘুরে বেড়াতে লাগলো। সাপের মতো শত্রুর মাথায় চড়া কম গৌরবের কথা নয়। এদিকে সাপ ব্যাঙকে মাথায় নিয়ে ঘুরছে দেখে অন্য সাপেরা বলল, ওহে কুলাঙ্গার, ব্যাঙ আমাদের ভক্ষ, আর তুই তাকে মাথায় নিয়ে আমাদের বংশের মুখে কালি দিলি। তখন প্রত্যুত্তরে বলল সেই ব্যাঙ মাথায় সাপটি, ভাই সব, কার্যসিদ্ধির জন্য অনেক অপমানকর কাজও করতে হয়, তাতে লজ্জা কিসের? সকাল থেকে সন্ধ্যা অবধি সেই সাপ ব্যাঙরাজাকে মাথায় নিয়ে ঘুরত। তারপর যখন খুব ক্লান্ত হয়ে পড়ত তখন সে বলতো, মহারাজ, ব্যাঙ ক্ষুধায় বড় কাতর হয়ে পড়েছি, আর তো চলতে পারছি না। ব্যাঙরাজা বলতো, বটেই তো, সারাদিন ঘুরে বেড়ালে কার না খিদে পায়। তুমি এক কাজ করো বাপু, ছোট ছোট কয়েকটা ব্যাঙ ধরে খাও। এইভাবে দিন চলে। ক্রমে সেই ব্যাঙরাজার প্রজা বলতে আর একটি ব্যাঙও রইল না। অবশেষে একদিন ব্যাঙরাজাকে দিয়েই সেই দুষ্ট সাপ জলযোগ করল। এইভাবে সেই কুটিল সাপের স্বার্থ চরিতার্থ হলো।